হ্যালো বন্ধুরা, আমি শ্যাকগর্নীল। আজকে এই ভিডিওতে আলোচনা করব খাদান ছবিটা এত যে সফলতা পাচ্ছে বক্স অফিসে সেটা কেন হচ্ছে, কিভাবে সম্ভব করেছেন দেব, এবং যেটা দেব সম্ভব করে দেখাতে পাচ্ছেন অর্থাৎ মাস জোনে একটা এত বড় ব্লকবাস্টার ওপেনিং, একটা এত বড় ওপেনিং উইকেন্ড, এত বড় একটা ওপেনিং ডে কালেকশন, সেকেন্ড দিনে এরকম গ্রোথ, থার্ড দিনে এরকম গ্রোথ, এই জিনিসটা অন্যরা করে দেখাতে পাচ্ছেন না, কিন্তু দেব কিভাবে সেটাকে সম্ভব করছেন আজকের ভিডিওতে আলোচনা করব সেটা নিয়ে। খাদান ছবিটা অনেকের ভালো লাগছে, অনেকের ভালো লাগছে না। ছবিটাকে নিয়ে আমার একটা নিজস্ব ব্যক্তিগত মতামত অবশ্যই রয়েছে, কিন্তু এই ছবিটার যে কালেকশন হয়েছে ফার্স্ট উইকেন্ডে, আপনারা নিশ্চিত থাকতে পারেন প্রথম 3 দিনেই কিন্তু ছবিটা 3 কোটি প্লাস কালেকশন হয়ে গেছে, এবং 3 কোটির থেকে বেশ অনেকটাই বেশি হবে বিকজ অফ দ্য সানডে কালেকশন। রবিবার দিন এই ছবিটা যা কালেকশন করেছে ভাই, হোশ উড়িয়ে দেওয়া কালেকশন, মাথা ঘুরিয়ে দেওয়া কালেকশন, ব্লকবাস্টার কালেকশন। সিঙ্গেল ডেতে একটা ছবি যদি সব থেকে বড় কালেকশন বাংলা সিনেমার ইতিহাসে এনে দেখায়, অন্ততপক্ষে যতদিন ধরে এই ট্র্যাকিংটা হচ্ছে, আগে কি হয়েছে বেদের মেয়ে জ্যোৎস্নার আমলে, শ্বশুরবাড়ি জিন্দাবাদের আমলে, সেটা তো জানা সম্ভব নয়, কিন্তু যে কালেকশনটা এই ছবিটা করে দেখাতে পারছে, আমি তো অন্ততপক্ষে জ্ঞানত এত বড় কালেকশন একটা সিঙ্গেল দিনে সত্যি বলতে দেখিনি। ফলত খাদান এখানে যেটা ভাই করে দেখাতে পেরেছে, হ্যাটস অফ টু খাদানের টিম, হ্যাটস অফ টু দেব। বাংলা সিনেমার ক্ষেত্রে পোস্ট কোভিডেরা তো বাদ দিন, তার আগের 3-4 বছরে এরকম ম্যামথ কালেকশন, এরকম ওপেনিং উইকেন্ড সত্যি বলছি লাস্ট আমাজন অভিযানের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে। বহুরূপী বহু বছর বাদে সেই জিনিসটা করে দেখাতে পেরেছিল। বহুরূপীর ফার্স্ট উইকেন্ডের রেকর্ড যেটা দুর্গাপুজোতে মুক্তি পেয়েছে, অত বড় কালেকশন ছিল বহুরূপীর, সেটাকে এত কুইকলি কেউ বিট করে দেবে এটা বোধহয় যারা বাংলা সিনেমাকে প্রচণ্ড ভালোবাসে তারাও বোধহয় ভাবেনি, কিন্তু সেই জিনিসটাই কিন্তু দেব এখানে সম্ভব করে দেখিয়েছেন। কি করে সম্ভব করে দেখিয়েছেন এবার আমি সেই আলোচনাতে ঢুকছি, কিন্তু সবার আগে যেটা বলতে চাই, দেব প্রডিউসার হিসেবে প্রচণ্ড বুদ্ধিমান, এবং সে যে খুব খেটে একটা ছবি প্রডিউস করে, অডিয়েন্সের সামনে ছবিটাকে যে খুব খেটে আনে খুব বুদ্ধির সঙ্গে, সেইটা কিন্তু সবার আগে আমাদেরকে ভাই বুঝতে হবে। মানে এই কালেকশনটা এটা কিন্তু জাস্ট মানে ইজিলি হয়ে যায় না। একটা ছবি আপনি বানালেন আনলেন এরকমভাবে কিন্তু হয়ে যায় না। প্রমোশনে একটা ছবিকে মানুষের সামনে কীভাবে আনবো, এটাতে কিন্তু দেবের একটা বিশাল মেহনত রয়েছে। এই যে পুরো বেঙ্গল ট্যুর, মানে এটা এই বেঙ্গল ট্যুরের প্ল্যানিংটা দ্যাট ওয়াজ হিউজ। মানে এই বেঙ্গল ট্যুরটা কিন্তু এই ছবিটাকে এই বক্স অফিসটা আজকে এনে দিচ্ছে ডেফিনেটলি। এছাড়াও আরও বিভিন্ন কারণ রয়েছে। দেবের সুপারস্টারডাম, আমি সবার আগে সেটা নিয়েই কথা বললাম, এবং সুপারস্টারডাম একটা এমন জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু প্রথম 3 দিনেই বোঝা যায়। তারপর তো ছবি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সোমবার দিন থেকে মঙ্গলবার দিন থেকে সেটা ম্যাটার করবে, ওয়ারত্মক রোল প্লে করবে, কিন্তু প্রথম 3 দিনে কিন্তু সুপারস্টারডামটা ম্যাটার করে। এবং শুধুমাত্র কিন্তু এটা দেবের জয় নয়, মানে এটা দেবের জয় তো অবভিয়াসলি, তার সঙ্গে সঙ্গে এটা বাংলা সিনেমার অডিয়েন্সের জয়। মানে এরকম একটা কালেকশন, মানে বাংলা সিনেমার অডিয়েন্স কিন্তু কোথাও একটা রিয়েলাইজ করেছিল, এবারে তারা বাইহার্ট ফিল করেছে যে এই ছবিটাকে প্রথম 3-4 দিনে, যেটা নিয়ে আমি কিন্তু রিলিজের আগে ভিডিও বানিয়েছিলাম যে ভাই আপনারা, আমি রিকোয়েস্ট করছি আপনারা ছবিটা 3-4 দিনের মধ্যে দেখুন, সেই জিনিসটা কিন্তু কোথাও একটা মানে অডিয়েন্স কিন্তু মানে সেটাকে অ্যাকসেপ্ট করেছে। এবং সেটা মানে শুধুমাত্র দেখুন আমার বলাতে কী যায় আসে, প্রচুর মানুষ সেটাকে নিয়ে কথা বলেছে, সরব হয়েছে, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা কিংবা দেব নিজে বলেছেন। সেই জিনিসটা কিন্তু একটা রিফ্লেকশন বক্স অফিসে দেখা গেছে ভাই, প্রথম রবিবারের মধ্যে আমরা ছবিটা দেখে ফেলবো। সেটার কালেকশনটা কিন্তু এখন বুঝতে পারা যাচ্ছে যে মানুষ যদি চায় একটা ছবিকে সে সুপারহিট করবে, ক্রেজ একটা ছবিকে নিয়ে যদি তৈরি হয়, তাহলে কি হতে পারে বক্স অফিসে। ফলত এটা কিন্তু ডেফিনেটলি এটা অডিয়েন্সের জয়। ফার্স্ট ছবির ক্ষেত্রে না, বিলিভ মি, মানে রিভিউজ খুব একটা ম্যাটার করে না। মানে পুষ্পা 2 যে ছবিটাকে নিয়ে হাইপ থাকবে না, ও বেরোবেই। স্ত্রী 2কে বিট করে দিচ্ছে, জওয়ানকে বিট করে দিচ্ছে, মানে নিমেষের মধ্যে চুটকিতে রিলিজ হচ্ছে, বিট করে দিচ্ছে। ভাবা যাচ্ছে ওরকম বাজে রিভিউজ পেয়েছে হিন্দিতে। আমি বাজে রিভিউ দিয়েছিলাম পুষ্পা 2কে, অনেকেই এখনও জানেন না, ভাবছেন ভালো রিভিউ দিয়েছিলাম, কিন্তু সেই ছবিটা কি কামাল করে দেখিয়েছে ভাই, কি কালেকশন করেছে। এবং মানে যে কালেকশনটা পুষ্পা 2 মানে হোশ উড়ি দেওয়া কালেকশন হিন্দিতে, হিন্দি বেল্টে, সেই জিনিসটা দেব বা খাদান তারা করে দেখিয়েছে বাংলাতে, মানে হোশ উড়ি দেওয়া কালেকশন। এখন যদি আলোচনা করি যে দেব স্পেশাল কী করছেন, দেখুন প্রথম কথা আমি যেটা বলবো, দেবের সাহস। মানে দেব কিন্তু একটা জিনিস লাস্ট বেশ কয়েক বছর ধরে মেনটেন করেছে, সে কিন্তু হিন্দি ছবির সঙ্গে সাউথের ছবির সঙ্গে চোখে চোখ রেখে লড়াইটা করে গেছে, কিন্তু ফেস্টিভ উইন্ডোই টার্গেট করবে, দুর্গাপুজো ক্রিসমাসই সে কিন্তু ছবি আনবেই, প্রত্যেক বছর সে সেটা মেনটেন করে এসেছে। সে কিন্তু খুব ভালো মতো রিয়েলাইজ করে অ্যাজ প্রডিউসার, অ্যাজ সুপারস্টার, যে বাঙালি অডিয়েন্স বাড়ির থেকে হলে কখন ছবি দেখতে যায়, সেই সময় সে তার ছবি আনবে। এবং দেবের এই যে সাহসের কথা বলছি, আপনারা দেখুন ক্রিসমাস হোক দুর্গাপুজো কখনো কখনো বেঁচেও যায়, সেরকম বড় বাইরের থেকে কোনো রকম চ্যালেঞ্জ আসে না, কিন্তু ক্রিসমাসে একটা বড় চ্যালেঞ্জ কিন্তু প্রায় প্রত্যেক বছর থাকে। গত বছর একটা অ্যানিম্যালের মতন চ্যালেঞ্জ ছিল, আপনারা ভেবে দেখুন, তার আগে টাইগার 3 এসেছিল, টান কি এসেছে, সালার এসেছে, কি বড় ক্ল্যাশ বাই শাহরুখ খান প্রভাস,
একই সঙ্গে প্রধান মুক্তি পাচ্ছে, ছবি হিট করে বেরিয়ে যাচ্ছে। ফলত এইটার জন্য কিন্তু সাহস চাই, মানে ওই সময় কিন্তু পিছিয়ে গেলে চলবে না, ওই চোখে চোখ রেখে লড়াই করা বাইরের ছবিগুলোর সঙ্গে, এটার জন্য সাহস চাই। এবং এটা দেব গত বছর করেছেন, শুধুমাত্র তা নয়, এবছর পুষ্পা 2 কি কামাল করে দেখাতে পারছিল আপনারা জানেন। পুষ্পা 2 আসবে ডিসেম্বরে, অনেক আগে থেকে জানা। দেব কিন্তু নিজের এই মাস ছবিটাকে সরিয়ে দেননি, তিনি কিন্তু রেখেছেন ছবিটাকে, রিলিজ ডেটটা মেনটেন করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো দুর্গাপুজো দেখে নিতে পারেন, অনেক দুর্গাপুজোতে এরকম হয়েছে বাইরের থেকে বড় ছবি এসছে, তাও কিন্তু দেব নিজের ছবি মুক্তি দিয়েছেন, কারণ তিনি জানেন যে দুর্গাপুজোতেই বড় কালেকশনটা হবে। বাইরের ছবি এলেও বাঙালি কিন্তু বাংলা ছবিকে দুর্গাপুজোতে বেছে নেবে, ক্রিসমাসে কিন্তু বেছে নেবে। দেব এটা প্রডিউসার হিসেবে খুব ভালোভাবে বোঝেন। এসেছিল স্পাইডারম্যান, এসেছিল 83, তারপরও কিন্তু টনিক আনেন দেব, এবং টনিক কিন্তু ব্লকবাস্টার হয়। আজকের ভিডিও ছবির কোয়ালিটি নিয়ে নয়, ছবির কোয়ালিটি মানে টনিক আমার একেবারেই পছন্দের ছবি নয়, আমি বাজে রিভিউ দিয়েছিলাম, কিন্তু টনিক কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে ব্লকবাস্টার। এবং সেই জিনিসটাই কিন্তু কোথাও একটা প্রডিউসারের কাছে ম্যাটার করে, যে আপনি টাকা বিনিয়োগ করছেন এবং বড় একটা টাকা আফটার বক্স অফিস থেকে আপনি তুলে আনতে পারছেন। টনিকে হয়েছে, প্রজাপতিতে হয়েছে, তার পরবর্তীতে প্রধানে হয়েছে, এই বছর খাদানে হচ্ছে। অনেক বড় বড় ক্ল্যাশ বাইরের ছবির থেকে চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, কিন্তু এই চোখে চোখ রেখে লড়াই করবার যে সাহসটা, সেটা বক্স অফিসে কোথাও একটা দেবকে বেনিফিট দিয়েছে। একটা কথাই আছে যে যার সাহস রয়েছে তাকে কিন্তু ভগবান কোথাও একটা গুড ফরচুন দেয়। দেবের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাই ঘটছে। দেব খুব ভালো মতো জানেন যে দুর্গাপুজো, ক্রিসমাস এই সময়টা ছাড়া বাঙালি অডিয়েন্স হলে যায় না, ফলত অন্য সময় ছবি আনলে এত বড় বাজেটের ছবি রিকভার করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, বা যে কোনো ছবি আসলে সেটা রিকভারি হওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। তখন ওয়ারতমত্ত অনেক বড় রোল প্লে করে, কারণ ওপেনিং ডে লাগে না, সেকেন্ড ডে, থার্ড ডে এরকম কালেকশন কখনো হতে পারে না একটা ফেস্টিভের মরশুম না থাকলে। যদিও খাদানের ক্ষেত্রে এখন অ্যাকচুয়ালি ফেস্টিভ্যাল শুরু হয়নি, সেটা 25 তারিখ থেকে শুরু হবে, তার আগেই এরকম কালেকশন করছে, সেখানেই বোঝা যায় যে খাদানের কালেকশনটা কতটা বড়। আর নেক্সট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খাদানের গান। মানে আপনারা দেখুন, সবার রিভিউ তুলে নিন, খাদানের গানের কিন্তু আলাদা করে প্রশংসা হচ্ছে। হ্যাঁ, একটা ক্রিটিসিজম হচ্ছে, যেটা আমিও করেছি, যে গান অনেক বেশি হয়ে গেছে, কিন্তু গানগুলো কিন্তু শুনতে ভালো লেগেছে, এই কথা কিন্তু আমিও বলেছিলাম, প্রত্যেকে বলেছে। গানগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়েছিল। এই বাপ এসেছে, কিশোরী, কিংবা রাজার রাজা, একটা গানই কিন্তু কোথাও একটা ভালো লেগেছিল। এবং সেটার কিন্তু একটা মানে কিশোরী, যে আজকে আমি কিশোরী ড্রপ করেছি 1 ঘন্টার মধ্যে, ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম যেটা ভাইরাল হবে, এবং কিশোরীর কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট রয়েছে। মানে এই যে কালেকশনটা, এই যে গ্রাম বাংলার দর্শক, এই যে সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স, এই পরিমাণে রিয়াকশন, মানে এই রেসপন্স, যে কিশোরীর একটা মিলিয়ন ভিউজ, সেটা কিন্তু একটা বিভৎস ইম্প্যাক্ট বক্স অফিসে ফেলতে পেরেছে, নিশ্চিত থাকতে পারেন আপনারা। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে প্রি ট্রেলারটা, সেখানে যেরকম ভিজুয়ালস প্রমিস করা হচ্ছে, সেটা অডিয়েন্সকে আপিল করেছে, প্রি ট্রেলারটা ওয়ার্ক করেছে। বিশেষ করে আমি বলবো প্রি ট্রেলারটা এবং তার আগে যে টিজারটা মুক্তি পেয়েছিল আগস্ট মাসে, সেগুলো কিন্তু ডেফিনেটলি প্রচণ্ড বড় করে ওয়ার্ক করেছে, কারণ ট্রেলারটা অনেক পরে এসছে, সেটাকে নিয়ে মানে সেটা সময়, ব্রিদিং স্পেসটা যেটা আমরা বলি, সেটা কোথায় পেয়েছে কোথায়, কিন্তু টিজার প্রি ট্রেলার ইটসেলফ হাইপ কিন্তু ক্রিয়েট করতে পেরেছিল। এবং যে ডায়লগটা, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছি, এই ডায়লগটা কিন্তু ওয়ার্ক করেছে। মানে এতটা লম্বা সময় ধরে যে প্রমোশন, এবং প্রথম মোশন পোস্টার, সেখানে এরকম একটা ব্যাং অন ডায়লগ, মানে সেখানে কিন্তু অডিয়েন্সের যে ভাই এই ছবিটা কিন্তু হলে দেখতে যেতে হবে, যখনই মুক্তি পাক হলে দেখতে যেতে হবে, এটা কিন্তু অডিয়েন্স অনেক আগে থেকেই বোধহয় ঠিক করে ফেলেছেন, সেটা কোথাও একটা বোঝা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বেঙ্গল ট্যুর তো রয়েইছে। বেঙ্গল ট্যুরের কথা তো মানে অনেকবার বলেছি, বেঙ্গল ট্যুর কিন্তু মানে বেঙ্গল ট্যুর ছাড়া এই কালেকশনটা, মানে মানুষের কাছে যেভাবে দেব পৌঁছে গেছেন তার ছবিটা নিয়ে, যে আমরা একটা বড় ছবি করেছি, আপনারা দেখতে আসুন, এই যে একটা প্রয়াস প্রডিউসার হিসেবে, সেটা কিন্তু ডেফিনেটলি প্রশংসনীয়। মানে সেটা কিন্তু আমার মনে হয় যে যারা এর পরবর্তীতে বড় ছবি আনবে, আমি সবসময় বলবো বহুরূপীকে কীভাবে উইন্ডোজ এনেছে, খাদানকে কীভাবে সুরিন্দার এনেছে, সেটা কিন্তু দেখা দরকার। বাকিদের বোঝা উচিত, শেখা উচিত যে কীভাবে একটা ছবির প্রমোট করতে হয়। এবং নেক্সট কারণ আমার যেটা মনে হয়, দেবের এই যে ফিরে আসাটা, এত বছর অ্যাকশনের থেকে দূরে থাকা, তারপর অবশেষে প্রপারলি অ্যাকশন করা, প্রধানেও হালকা টুকটাক, ব্যোমকেশেও হালকা টুকটাক, কিন্তু প্রপারলি অ্যাকশন ছবি করা, মাস ছবি করা, সেটা কিন্তু বহু বছর বাদে খাদানের মাধ্যমে দেবের কামব্যাক হলো, মাস আভাতারে দেব ফিরেছে, তো আমরা সকলেই সেটা জানি। এবার এইটা কিন্তু মানুষ চাইছিল, বহু বছর ধরে জিদ্দা করছে, কেন দেবদা করছে না, দেবদারও করা উচিত। বহু বছর ধরে কিন্তু দেবের অডিয়েন্সরা দেবদা একটা করো, দেবদা একটা করো, এই জিনিসটা কিন্তু বৃদ্ধি পেতে থেকেছে, একটু করে বাড়তে থেকেছে। আজকে শাহরুখ খান ড্রামা করছিল, বক্স অফিসে ওয়ার্ক করেনি, ওয়েট করেছে, টাইম নিয়েছে, পাঠান দিয়ে কামব্যাক করেছে। পাঠান ছবিটাও কিন্তু ভালো ছিল না, পাঠান ছবিটা কিন্তু একেবারেই ভালো ছিল না, আমি কিন্তু বাজে রিভিউ দিয়েছিলাম, খুবই খাজা ছবি, আমার বলতে কোনো দ্বিধা নেই, ভীষণ খাজা ছবি। সেই ছবিটা কিন্তু বিশাল কালেকশন করেছে, ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলে ম্যামথ কালেকশন ছিল, ম্যামথ অ্যাডভান্স বুকিং, মানে কি পাবলিক হুড়মুড়িয়ে দেখতে গেছে। এখন সেটা হচ্ছে কেন? কারণ শাহরুখকে মানুষ দেখবার জন্য, মানে এরকম আভাতারে অ্যাকশন করছে, মারপিট করছে, একটা সোয়াগ অ্যাটিটিউড, একটা ডায়লগবাজি, মানে এই যে রূপে শাহরুখকে পাওয়া যাচ্ছে, সেটা মানুষ দেখতে চায়, ম্যাটার করছে না ছবি কি।
সেই জিনিসটা কিন্তু খাদানের ক্ষেত্রেও কোথাও একটা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। খাদান কিন্তু কোথাও একটা দেবের কেরিয়ারে সেই পাঠানটা যেভাবে দেব প্রমোট করেন, জিৎ সেভাবে তার ছবি প্রমোট করেন না। মানে এটা একেবারে জলের মতন পরিষ্কার, জিৎ ফ্যানরা মেনে নেবে আমার বিশ্বাস। তারা রিয়েলাইজ করে ফেলেছে যে এটাই কোথাও একটা ফ্যাক্ট। এবং আপনারা যদি দেখেন দেবের এই যে ফিরে আসাটা, মানে সেটা না একটা এক্স ফ্যাক্টর হয়ে গেছে। মানে জিৎ যেহেতু পরের পর এরকমই ছবি করে চলেছেন, জিৎ এটাই করেন, উই নো দ্যাট। মানে আমরা জানি যে জিৎ মানে এটাই। জিৎ অন্য কিছু করছেন অনেক দিন ধরে, তারপর একসাথে কাম ব্যাক করছেন। জিতের ক্ষেত্রে ওই সেম জিনিসটা হবে, কিন্তু খাদানের ক্ষেত্রে যেটা হচ্ছে জিতের ক্ষেত্রেও হবে। কিন্তু জিৎ যেহেতু এটাই করে চলেছেন টানা, ফলত কিছু নতুন অফার করছে জিৎ অডিয়েন্সকে, এটা অডিয়েন্স মনে করছে না। কিন্তু দেব যখন একটা খাদান নিয়ে আসছে, অডিয়েন্সের মনে হচ্ছে যে এই লোকটা এবার কিন্তু কিছু একটা নতুন অফার করছে। এবার কিন্তু সে এত বছর ধরে যেগুলো করেছে সেগুলো সে করছে না, এবার কিন্তু সে একটা রিস্ক নিচ্ছে, সে কিন্তু একটা চ্যালেঞ্জ নিচ্ছে। মানে এত বড় ছবি করবার জন্য একটা ধক চাই রে ভাই, একটা সাহস চাই রে ভাই। এটাকে অডিয়েন্স কিন্তু খুব বড় করে অ্যাপ্রিসিয়েট করছে, খুব রেসপেক্ট দিচ্ছে। সেখান থেকে কিন্তু টিকিটটা কেটে হলে যাওয়া অনেকেরই কিন্তু দেখবেন বক্তব্য এরকমটা, যে খাদান কিন্তু আমি শুধুমাত্র দেবদার এই যে প্রচেষ্টাটা, সেটাকে সাধুবাদ জানাতে হলে গেছি। মেন জায়গা হচ্ছে এতগুলো ভালো গান, যে গানগুলো এত অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে, এগুলো কিন্তু ম্যাটার করে যাচ্ছে কোথাও একটা। এবং ফেস্টিভ উইন্ডোতে মুক্তি দেওয়া, দেবের বুদ্ধি, সাহস, এই সব কিছু মিলিয়ে বিষয়টা হচ্ছে। আপনাদের মতামত কি? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।